বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সাহেবকে তিনি আজকে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে জানাবেন তার আজকের প্রথম বাদুড়িয়ায় আসার অভিজ্ঞতা। আপনি বাদুড়িয়ায় আসার সম্পর্কে কেমন অভিজ্ঞতা অর্জন করলেন একটু বলবেন। বাদুড়িয়ায় এসে খুবই ভালো লেগেছে। আমাদের বাদুড়িয়াবাসী যতজন আছেন, বাদুড়িয়ার জনগণ সবার সঙ্গে কথা বলে মিলিতভাবে সাক্ষাৎ করে খুবই ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে পিছনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই বাদুড়িয়া লক্ষ্মীনাথপুর ঘাটের যে ব্রিজটা, এই ব্রিজটা এটাই দুঃখজনক বাদুড়িয়াবাসীর জন্য। এপারে আমি যেটা দেখলাম যে বাদুড়িয়াবাসীর যেটা থানা বিডিও যেতে গেলে ওনাদের ঘাট পার করে যেতে হচ্ছে, কিন্তু ব্রিজটা থাকলে সুবিধা কি হতো, এই পাশের লোক সহজেই ও পাশে থানা তাদের রাতে একটা কেউ অ্যাটাক করলো বা কিছু করলো, যেটা হয়ে থাকে এই পাশে, সেটাও শুনেছি, তাহলে ওনারা সহজেই ওপারে যেতে পারতেন, থানায় গিয়ে বলতে পারতেন। কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থাটাও এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত 11টার পরে সেটা থাকে না। তো সবার আগে বাদুড়িয়াবাসীর জন্য, অর্থাৎ বসিরহাটবাসীর জন্য আমার প্রথম আওয়াজ থাকবে পার্লামেন্টে যে আমাদের বাদুড়িয়ার ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এপার ওপারের যোগাযোগ ব্যবস্থাটা যেন খুব ভালো হয়। এই ভোটটা দিয়ে আপনারা আমার সেই সহযোগিতা করবেন এবং আমি যেন এই আওয়াজটা পার্লামেন্টে তুলতে পারি, সেই জায়গাটা তৈরি করে দেবেন। বিগত দিনে তৃণমূল থেকে আমরা পরপর 3টে এমপিকে পেয়েছি। তারা 5 বছর তাদের মেয়াদ শেষ করে সব একে একে বিদায় নিয়েছেন। এবারের যিনি প্রার্থী হয়েছেন তিনি 2009 সালেও এখানে ছিলেন, তো তিনি তো পরিচিত। আপনি তার সঙ্গে কেমনভাবে টক্কর দেবেন, আপনার মানসিকতার সাহস কতদূর এটা জানাবেন। দেখুন, টক্কর দেওয়ার ব্যাপার তো কিছুই নেই, সেটা বসিরহাটবাসী, বসিরহাট জনগণ বুঝে নেবেন টক্কর কিভাবে দিতে হয়। ভোট বাক্সে 1 জুন বুঝে নেবেন, কারণ তারা দেখে আসছেন বিগত দিনের যত মেম্বার অফ পার্লামেন্ট এখানে এসছেন, এখান থেকে হয়ে পার্লামেন্টে গেছেন, তাদের কার্যকৃতি দেখে আসছেন। তার মধ্যে প্রধান একটা কাজ যেটা আমি বলি, তার নমুনা হচ্ছে আমাদের ব্রিজ, যেটা এপার ওপার থানা এবং বিডিও যাতায়াতের পথ বিচ্ছিন্ন। রাত 11টার পরে মানুষ একটা অসুবিধায় থাকলে হসপিটালে যাবে, সেটাও কিন্তু এখান দিয়ে যেতে পারেন না, শুধুমাত্র ব্রিজটার জন্য। আপনাকে নিয়ে বসিরহাটবাসী মোটামুটি কতটা আশাবাদী? আপনি এখান থেকে যদি জিতে যান আপনাকে সবসময় পাবে তো? আমার থেকে সবচেয়ে বড় জিনিস চিন্তায় আছে তৃণমূল এবং বিজেপি। মানুষ অবশ্যই পাবেন। আমাদের নওশাদ ভাই, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, ওনাকে যেভাবে উনি শুধু ভাঙড়ের বিধায়ক হয়েও বাংলার জন্য যেভাবে আওয়াজ তুলছেন বিধানসভায়, সেইভাবে সেটা সবাই জেনেছেন, প্রত্যেকটা জনগণ জানেন। আমাকেও পাঠালে নওশাদ ভাইয়ের আওয়াজটাই যেভাবে বিধানসভায় যাচ্ছে, আমার আওয়াজটাই ঠিক পার্লামেন্টে সেইভাবেই যাবে। আপনি এবারে বসিরহাটের লড়াইটাকে কিভাবে দেখছেন? চতুর্মুখী লড়াই না মূলত আপনার সাথে তৃণমূলের লড়াই? লড়াই কারোর সঙ্গে সেটা আমি জানি না কতটা কারোর সঙ্গে লড়াই হবে, তবে আমি 100% আশাবাদী আমরা জয়ী হচ্ছি এবং বিপুল ভোটে জয়ী করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছে, সেখানে এবার আমাদের সমাজ পরিবর্তনের কণ্ঠ আক্তার রহমান বিশ্বাস বসিরহাটের, তিনি সেই কণ্ঠ পার্লামেন্টে গিয়ে দেখাবে এবং বসিরহাটবাসী, আমরা বসিরহাট, কাটিয়ার, বাইতপুর, আটুরিয়া লক্ষাধিক ভোটে বসিরহাটবাসী আমরা আক্তার রহমান সাহেবকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো।